হ্যালো পরিবারের সকল সদস্যদের আমার নমস্কার। আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে এই রজনীগন্ধা গাছের রিপোর্টিং করব। সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মরে যাওয়া গাছ থেকে এক একটা করে চারা বেরাচ্ছে, শুকে যাওয়া গাছগুলো থেকে একটা করে সবুজ মুখ দেখতে পাচ্ছি। তবে সেদিন সবগুলো তুলে নিলেও আজ তো অবাক, আরও 3-4টা সবুজ পাতা চোখে পড়লো। তাই আজ আর মাটির উপর থেকে চারাগুলোকে তুলব না, আজকে পুরো মাটি বের করে দেখব ভিতরে কি অবস্থায় আছে গাছগুলো। যে গাছটিকে মৃত ভেবেছিলাম ওটাকে সাইডে রেখেছিলাম, আজকে হঠাৎ করে চোখে পড়লো সেই গাছটা মৃত নয়, এভাবেও ফিরে আসা যায়। প্রকৃতি তা আমাদেরকে পদে পদে শিক্ষা দেয়। যাই হোক, আসলে রজনীগন্ধা তো তার মূলটা হচ্ছে পেঁয়াজের মতো, ওটা থেকেই হয়তো বেরাচ্ছে এক একটা করে গাছ। উপরেরটা মরে গেলেও ভিতরেরটা হয়তো বেঁচে আছে। যেটাই ভেবেছিলাম সেটাই হয়েছে। উপরের পাতাগুলো শুকে গেছে, ভিতরের মূলগুলো এই অবস্থা। তাই বোধহয় পাতাগুলো আর বেঁচে থাকেনি। তবে রজনীগন্ধার মূলগুলো কিন্তু অনেক দিন বেঁচে থাকে, তাই হয়তো বেঁচে আছে, এক একটা করে পাতা বেরাচ্ছিল। তবে সে যাই হোক, দেখে খুশি হলাম আমার গাছটা মরে যায়নি, ও বেঁচে আছে লড়াই করে। বুঝতে দেরি হলেও কিন্তু আজকে ওর রিপোর্টিংটা করেই ফেললাম। সত্যি বলতে আমাদেরই ভুল, প্রত্যেকটা গাছকে একটুখানি বড় প্লেস দিয়ে বসানো উচিত। প্রতি একটা করে মূল আলাদা আলাদা জায়গায় বসিয়ে দেব। এই ছোট মূলটাকে এই কোটোয় বসিয়ে দিলাম, আর একটা বড় জায়গায় বড় মূলটাকে বসিয়ে দেবো। যাসি, দেখা হচ্ছে কাল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা।